নমস্কার বন্ধুরা, অনিমা ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আপনাদের তো আগেই জানিয়েছিলাম যে আমার স্কুল ফ্রেন্ড ওর বিয়ে। আশীর্বাদের ভিডিওগুলি তো নিশ্চয়ই আপনারা দেখেই নিয়েছেন। আর এটা হয়েছে ওর বিয়ের কুলা। ওই দিন তো বলেইছিলাম যে কুলাটা নিয়ে এসেছি, কিন্তু এখনো ফাইনাল হয়নি। 2-3 দিন তো লাগেই। প্রথমে একবার রং করে তারপরে রোদে শুকাতে হয়। হোয়াইট কালারটার উপরে যখন রেড, ইয়েলো, অরেঞ্জ এইসব কালারগুলি করেছি, তারপর আবার শুকিয়েছি। তার উপরে এখন ডিজাইন করছি। কেন কি ভালো করে না শুকালে না কুলাটার উপরে ডিজাইন করা যায় না, কালারগুলি মিক্সড হয়ে যায়। তো এখন মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। ঘরে কাজকর্ম সেরে এখন এটা নিয়ে বসলাম। তো এই যে ফাইনাল লুক, আজকে ওর হলদি। তো ভাবছি যে শুকিয়ে গেলে বিকেলে যাওয়ার সময় নিয়ে যাব, কারণ কি কাল তো ওর বিয়ে, পরে আর কখন দেওয়া হবে। তো এই জন্য একসঙ্গে যাওয়ার সময় নিয়ে যাব। কুলাটা কমপ্লিট হয়ে গেছে, এখন হয়েছে পান। তো ওর বায়না ছিল যে 2টা পান এর উপরে ডিজাইন করে নিয়ে যাব, ও ফটোশুট করবে। তো এটা নিয়ে আবার বসলাম। তো সবকিছুই তো পালা একটাই, যে শুকাতে হবে। তো এখন পানের উপরে করে নিয়েছি। ওকে বলেছিলাম যে আগে পানের উপরে করব না, ভেবেছিলাম যে মানি প্ল্যান্টসটার উপরে, মানি প্ল্যান্টসের যে পাতাগুলি এগুলি বড় বড় থাকে, তো ওটার উপরে গ্রিন কালার করে করব। কিন্তু টাইম এতটাই শর্ট যে গ্রিন কালার করার পর এটা শুকাতে দেওয়ারই কোনো সময় নেই। এই জন্য একসঙ্গে পানের উপরেই করে নিয়েছি। তো দুটোটাই কমপ্লিট হয়ে গেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এখন যাচ্ছে ওদের বাড়িতে। ও বলেছিল যে ওকে একটু সাজিয়েও দিতে, হলদির মেকআপটা যেন আমিই করি। এই যে ব্রাইড। তো বাড়িতে তো কিছু রিচুয়ালস থাকে, বিয়ের নিয়ম কানুনগুলি সেরে এসে এখনো বসলো। তো আমি ওকে সাজিয়ে দিচ্ছি। ফাইনাল লুকটা হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন ওর আইল্যাশেসগুলি লাগিয়ে দিচ্ছি, তারপরে হেয়ারটা করে নেব। ও বারবার বলছে যে কিছুই করার দরকার নেই, নর্মালি রাখবো হেয়ারটা, ক্রিম্পিং করে তারপরে ছেড়ে দেবো পিছনটা। তো এই যে এখানে ক্রিম্পিং করে নিয়েছি। হলদি মেকআপটা একটু নর্মাল থাকাটাই বেস্ট, কেন কি এমনিতেই তো পুরো মুখ হলদি দিয়ে ভরে যায়। তো সেই মেকআপগুলি তো আর বেশিক্ষণ থাকেও না, দেখাও যায় না, কিছু ফটোশুটের দরকার। এই যে ফাইনাল লুক, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে লুকটা। ভীষণ সিম্পলি রাখা। ও জুয়েলারিগুলোও ভীষণ সিম্পল এনেছে। এমনিতেই ও সাজাসাজিতে বেশি অতটা পছন্দও করে না, আমার মতো না। আমি তো ভীষণই সাজতে পছন্দ করি, ও আবার ভীষণ সিম্পল থাকতেই পছন্দ করে। তো এখানে দেখুন সবাই ডান্স করছে। তো এখন ফটো টটো তোলা হচ্ছে, ফটো ভিডিও এসব করা হচ্ছে। তো অনেকটা লেটও হয়ে যাচ্ছে, 10টা 10:30টার মতো বাজে এখন। আমি আর বেশি লেট করব না। এই যে ওরাও রেডি হয়ে বসে আছে। তো একে একে এখন সবার হলুদ লাগানোর পালা। এই যে আমার উনিও এসে ওকে একটু হলুদ দিয়ে দিচ্ছে, আমিও দিয়েছি। ওর মা ছিল, আন্টি এখন চলে যাচ্ছে। তো আন্টি ওকে লাগানোর পর আমি এখন লাগাচ্ছি। তো আমি ওকে হলুদ লাগিয়ে তারপরে চলেই যাব ভাবছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, 11টার মতো বাজে। ওকে খুব সুন্দর লাগছে আজকে, ভীষণ মিষ্টি লাগছে দেখতে। আমি ওকে একটু পায়েও ছুঁয়ে নিয়েছি, করতে হয় নাকি 3বার। তো এই জন্য আমি ওকে গালে, হাতে, পায়ে দিয়ে দিয়েছি। তো এখানে মিষ্টি খাওয়ানো শেষ। ও বারবার বলছে আর একটু সময় থাকতে, কিন্তু আর একটু সময় করতে করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো এখানে আমিও ওর সঙ্গে একটু ফটো তুলে নিয়েছি। তো এখন বাড়ি চলে যাব, আর বেশিক্ষণ থাকবো না। ও আমার স্কুল ফ্রেন্ড হলেও ওকে ছাড়া আমি আর কারোর সঙ্গে আমার পরিচয় নেই, ওদের বাড়ির রিলেটিভসের সঙ্গে। তো আজকে সবার সঙ্গে পরিচয় হয়ে গেল। এমন বিয়েতে গেলে একটাই জিনিস ভীষণ ভালো হয়, এটা হলো অনেকের সঙ্গে পরিচয় হয়ে যায়, নতুন পরিচয়। ভীষণ ভালোও লাগে। ওর মামি মাসি ওরা ভীষণ ভালো, এত ফ্রি হয়ে গেছে, বারবার বললো যে কালকে যেন তাড়াতাড়ি হোটেলে চলে যেতে। আজ সারাটা দিন ভীষণই দখল গেছে। তো ওর কুলাটাও কমপ্লিট করার ছিল,
আজ নিয়ে দিয়ে এসেছি। কাল তো ওর বিয়ে, আজকে ওর হলদি গেছে। তো এখন প্রায় না পুরো 12টাই বাজে। তো এখনই ঘরে ফিরলাম। তো এসে স্নান টান সেরে এখন ভিডিওটা এন্ড করছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।